শনিবার ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি সহ অন্তত ৩০ জন শীর্ষ কর্মকর্তা। নিহত হয় প্রায় ১৫০ স্কুল শিক্ষার্থী সহ সাধারণ মানুষও। পাল্টা জবাবে ইরান আশেপাশের প্রায় সব দেশেই চালিয়েছে হামলা। বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী, যে প্রণালী জ্বালানি তেল পরিবহনের জন্য বিখ্যাত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই যুদ্ধ শুরু হওয়ার পর এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশে অর্থনীতি ও জনজীবন বহুমুখী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই যুদ্ধের ফলে দেশ আমদানি রপ্তানি ও ব্যাংকিং খাত হুমকির মুখে পড়বে। আমরা উন্নত দেশগুলোর উপর নির্ভরশীল। আমরা একটা আমদানি নির্ভর একটা দেশ। আমাদের প্রচুর পরিমাণ কাঁচামাল আমদানি করতে হয় আমাদেরকে। এখন এই আমদানি ক্ষেত্রে আমাদের ব্যয় বেড়ে যাবে, কারণ এই বাধা বিঘ্নের জন্য জাহাজ বহু জায়গা ঘুরে আসবে এবং তার জন্য জাহাজ ভাড়া বেড়ে যাবে। কাজে তখন পণ্য আমদানি খরচটা বেড়ে যাবে। আমদানি খরচ বেড়ে গেলে পণ্য যখন উৎপাদন হবে তার প্রোডাকশন খরচ বেড়ে যাবে। প্রোডাকশন খরচ বেড়ে গেলে মুক্তা পর্যায়ে দামটা বেড়ে যাবে। এই জন্য সাধারণ জনগণ দারুণভাবে সাফার করবে। মুসলিম প্রধান রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে এই যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক সমঝোতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে পারে বলে মত দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। যে আমেরিকায় এখন যেই প্রেসিডেন্ট শাসন করছে, তিনি যে কোন দিকে যায় এবং তার যুদ্ধনীতি গতিবিধি হঠাৎ করে কখন পরিবর্তন হয়, এই পরিস্থিতিতে মুসলিম প্রধান দেশগুলো কোনোভাবেই কিন্তু তারা খুব বেশি তাদের নীতিতে পরিবর্তন আনতে পারবে বলে মনে হয় না। ইসরায়েল, আমেরিকা ও ইরানের এই চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক, শান্তির সুবাতাস বয়ে যাক সবখানে, এমন প্রত্যাশা বিশ্ববাসীর। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।